আম এবং লেবু গাছের ফুল ফল নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে কুল গাছকে অবহেলা করছি। রিপোর্ট করার জন্য গাছ আমাদের বাঁচতে হলেও প্রুন কিন্তু সমস্ত গাছই করতে হবে। প্রচণ্ড গরমের মধ্যে যদি গাছকে রিপোর্ট বা প্রুন করি, গাছে ডাইব্যাক আক্রমণ করতে পারে। এই সময় এই সব কুল গাছের যে পরিচর্যাটা করা সবথেকে জরুরি, সেটা হচ্ছে কিন্তু যাদের গাছ হাফ ড্রামে রয়েছে বা তার থেকেও বড় পটে রয়েছে, তারা কি করবেন? গাছে যেহেতু কোনো পাতা নেই, গাছ কিন্তু জল গ্রহণ করতে পারবে না। তবেই আমরা সিজনে গিয়ে ভালো ফল পাব। কুল গাছের রিপোর্টিং এবং প্রুনিং করার সবথেকে ভালো সময় হলো নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। বসন্ত এসে গেছে। লেবু এবং আম গাছে ফুল আসার সময়, ফল ধরার সময়। আম এবং লেবু গাছের ফুল ফল নিয়ে বেশি ব্যস্ত থাকতে গিয়ে কুল গাছকে অবহেলা করছি। এই সময় কিন্তু কুল গাছকে এভাবে অবহেলা করলে হবে না। এই সময় থেকে কুল গাছেরও পরিচর্যা শুরু করতে হবে, তবেই আমরা সিজনে গিয়ে ভালো ফল পাব। এই সময় এই সব কুল গাছের যে পরিচর্যাটা করা সবথেকে জরুরি, সেটা হচ্ছে প্রুনিং এবং রিপোর্টিং। কুল গাছের রিপোর্টিং এবং প্রুনিং করার সবথেকে ভালো সময় হলো ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। তার কারণ, এর আগে যখন ঠান্ডা ছিল সেই সময় রিপোর্টিং বা প্রুন করা সম্ভব ছিল না, কারণ সেই সময় রুট প্রুন করা যেত না। আবার অনেকের গাছে ওই সময়টা ফল ছিল, ফলে সেই সময় রিপোর্ট করা সম্ভব ছিল না। আবার এই মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে প্রচণ্ড রোদ বেড়ে যাবে। প্রচণ্ড গরমের মধ্যে যদি গাছকে রিপোর্ট বা প্রুন করি, যে গাছ একটা স্ট্রেসের মধ্যে চলে যাবে এবং গাছে ডাইব্যাক আক্রমণ করতে পারে। তাই সবাইকে বলবো যে এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কুল গাছ রিপোর্ট এবং প্রুন করে ফেলুন। কোন গাছ আমরা রিপোর্ট করব? সব গাছে কি রিপোর্ট করতে হবে? তা কিন্তু নয়। যাদের গাছ হাফ ড্রামে রয়েছে বা তার থেকেও বড় জায়গায় বসানো রয়েছে, সেই সমস্ত গাছ তো রিপোর্ট করার কোনো প্রশ্ন আসে না। কিন্তু প্রুন করতে হবে প্রত্যেকটা গাছই। কিন্তু যাদের গাছ ছোট জায়গায় বসানো আছে, যারা ভাবছেন যে আর একটু বড় জায়গায় দিলে ভালো হতো, এই সময়ের মধ্যে গাছটা অনেকটা বড় হয়ে যাবে, তারা এই সময় গাছটাকে রিপোর্ট করে দিতে পারেন। কিন্তু যাদের গাছ হাফ ড্রামে রয়েছে বা তার থেকেও বড় পটে রয়েছে, তাদের গাছে বাড়তি খাবার দিতে হবে। গাছের গোড়া থেকে বেশ কিছুটা পুরনো মাটি তুলে ফেলে ভালো রকমভাবে সার মাটি তৈরি করে সেই সার মাটি দিয়ে গাছের গোড়াটা ভরে তারপর তার উপর কিছুটা পুরনো মাটি দিয়ে ঢেকে ভালো করে জল দেবেন। কুল গাছের রিপোর্টিং যেমন জরুরি, তার থেকে বেশি জরুরি হচ্ছে প্রুনিং। ঠিকমতো কুল গাছ প্রুন না করলে ভালো ফল কিন্তু পাওয়া যাবে না। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই গাছগুলোকে এই সময় প্রুন করে দিতে হবে এবং সেটা করতে হবে হার্ড প্রুন। গোড়ার মাটি থেকে 1.5 ফুট উচ্চতায় গিয়ে এই কাণ্ডটাকে একদম এখান থেকে কেটে দিতে হবে। এখন বসন্ত, এটা গাছের গ্রোয়িং সিজন, ফলে এই সময় এখান থেকে যদি গাছটা প্রুন করে দিই, তাহলে নিচ থেকে সুন্দর ডালপালা বেরিয়ে গাছের গ্রোথ সুন্দর হয়ে যাবে। ডাল যখন কাটবেন তখন একটা ধারালো যন্ত্র নিতে হবে, যাতে মসৃণভাবে গাছটা কাটা হয়। এই ধরনের কাটার বা অন্য কোনো যন্ত্র দিয়ে কোপ দিয়ে কাটবেন না বা চেপে চেপে কাটবেন না, যাতে জায়গাটা থেতো হয়ে যায়। খুব মসৃণ করে কাটতে হবে। তার জন্য আমি এই রকম একটা করাত নিয়েছি। এইভাবে সব কুল গাছগুলো হার্ড প্রুন করে দেবেন। এইরকম মসৃণ করে কাটবেন এবং কাটার পরে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাবেন, না হলে এখান থেকে ডাল শুকনো হওয়ার সমস্যা দেখা দিতে পারে। ফল তুলে নেওয়ার পর গাছটাকে অল্প করে ছেটে দিয়েছিলাম, তার ফলে নতুন করে সুন্দর গ্রোথ নিয়েছিল এবং ফুল আসতে শুরু করেছিল। কিন্তু এই সময় গ্রোথ দেখে আপনাকে থমকে গেলে হবে না, গাছ এইভাবে কেটে দিতে হবে। তাহলে এই রকম সিজনে এই রকম গ্রোথ পেতে খুব একটা সমস্যা হবে না এবং খুব একটা সময়ও লাগবে না। একটা কথা মনে রাখবেন, কুল গাছ যখন এভাবে হার্ড প্রুন করবেন, তখন কিন্তু জল দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তার কারণ, গাছে যেহেতু কোনো পাতা নেই, গাছ কিন্তু জল গ্রহণ করতে পারবে না। গোড়ার মাটি খুব ভালোভাবে শুকনো হওয়ার পরই প্রয়োজন মতো জল দিতে হবে। কুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং একই দিনে করা যায়, কিন্তু যারা দুটো কাজ একদিনে করতে ভয় পাচ্ছেন,
তাদেরকে বলবো গাছটাকে আগে হার্ড প্রুন করে দিন, নতুন পাতা বেরিয়ে যখন দেখবেন যে গাছের গ্রোথ শুরু হয়েছে তখন সেটাকে রিপোর্ট করুন। নতুন গাছ হোক বা পুরনো গাছ, সব গাছই হার্ড প্রুন করে দেবেন এবং ভালো করে গাছের গোড়ায় খাবার দেবেন এবং প্রয়োজন হলে রিপোর্ট করবেন। আমার সামনে যে দুটো কুলের গাছ দেখতে পাচ্ছেন, সপ্তাহ দুয়েক আগেই এই গাছগুলো আমি হার্ড প্রুন করেছিলাম। দেখুন এরই মধ্যে কি সুন্দর নতুন নতুন ডাল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় এই গাছগুলোতে আমি মিশ্র খাবার প্রয়োগ করব। আপনারা যেদিন গাছ প্রুন করবেন সেই দিনও খাবার প্রয়োগ করতে পারেন বা এই রকম নতুন নতুন ডাল বেরিয়ে যাওয়ার পরেও খাবার প্রয়োগ করতে পারেন। যে মিশ্র খাবার আমি প্রয়োগ করব সেটা পুরোপুরি জৈবভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে নিয়েছি শিংকুচি, এদিকে রয়েছে নিমখোল, এদিকে রয়েছে বাদাম খোল, এখানে হাড়ের গুঁড়ো এবং সর্ষের খোল। এই মিশ্র সারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পটাশ, এটা হচ্ছে বায়ো পটাশ। বায়ো পটাশ নিচ্ছি আমি 1.5 থেকে 2 মুঠো। আমার গাছের সংখ্যা বেশি বলে আমি এখানে সমস্ত উপাদানগুলির পরিমাণ বেশি করে নিয়েছি। আপনারা যখন তৈরি করবেন আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী সেই অনুপাতটা ঠিক করে নেবেন। আপনারা যদি গোবর সার বা ভার্মি কম্পোস্ট 1 কেজি নেন তাহলে বাকি 5টি উপাদান নেবেন 200 গ্রাম করে। আমি এখানে মিশ্র সার তৈরি করার জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের জায়গায় গোবর সারও ব্যবহার করতে পারেন। আপনাদের গাছ যদি এরকম 12 ইঞ্চি টব কিংবা বালতিতে থাকে তাহলে তার জন্য প্রত্যেক গাছের গোড়ায় 200 থেকে 250 গ্রাম এই মিশ্র সার ব্যবহার করবেন। প্রুন করার পর যখন এরকম নতুন পাতা বেরোতে শুরু করে তখন শোষক পোকার আক্রমণ খুব হয়। এই সুন্দর সুন্দর নতুন পাতাগুলোকে শোষক পোকা নষ্ট করে দেয়। তা যাতে না হয় তার জন্য 10 থেকে 12 দিনের ব্যবধানে একবার করে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে এরকম ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।